গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। সামনে 14 ফেব্রুয়ারি অর্থাৎ ব্ল্যাক ডে। তাই ব্ল্যাক ডের উপরে তোমাদের একটা ওয়াটার কালার পেন্টিং করে দেখাবো। তার আগে তোমাদের আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই। আর তোমাদের বলে রাখি, চ্যানেলে যারা নতুন স্টুডেন্ট আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন টিপে রাখবে, তাহলে নোটিফিকেশান পাবে। নতুন নতুন ড্রয়িং তোমরা খুব ইজিলি শিখতে পাবে। ঠিক আছে, অ্যাট ফার্স্ট দেখো, আমি এটা প্রথমে তোমরা পেন্সিলেও প্রথমে এঁকে নিতে পারো। আমি একটু হালকা পেন্সিলে এঁকে নিয়েছি, তারপরে এটা মার্কার দিয়ে আঁকছি। হ্যাঁ, তাহলে এটা ওয়াটার কালার করলে এটা তোমার স্প্রেড হবে না। স্কেচ পেন দিয়ে আঁকো না, মার্কার দিয়ে ডাইরেক্ট আঁকতে পারো কিংবা পেন্সিল দিয়ে এঁকে ওয়াটার কালার করবে। ঠিক আছে, উপরে একটা যে আমাদের ব্ল্যাক ডে একটা সিম্বল আছে, সেই সিম্বলটাকে ফার্স্ট মিডলে আঁকলাম। উপরে একটা পুলিশ আমাদের বর্ডার সিকিউরিটির একটা টুপি আছে, নিচে আমাদের AK-47 রাইফেল আছে। হ্যাঁ, আর পাশে দুটো পায়রা উড়ছে। এখানে একটা পাশে একটা আমাদের সোলজার দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আর এই নিচে এখানে কিছু দুটো সোলজার স্যালুট করছে বা মাটিতে আর কি প্রণাম জানাচ্ছে, এরকম ধরনের একটা ছবি। হ্যাঁ, দুজন আছে, ধরো এখানে একটা পেছনে একটা। এইভাবে ব্ল্যাক দিয়ে প্রথমে কালার দিয়ে স্কেচ করে নাও লাইটলি। আর এই আমাদের যে ব্ল্যাক ডের যে সিম্বলটা, সেটা ঠিক মিডলে করেছি। মাঝে একটা চক্র করে দেবে, এই সিমেন্টের যে উঁচু জায়গার মধ্যে ব্ল্যাক দিয়ে একটা গোল চক্র করে দিচ্ছি। আর ওপরে একটা হেলিকপ্টার উঠছে, এরকম ধরনের হেলিকপ্টার করছি, হেলিকপ্টার উপরে উঠছে। এই সমস্ত জিনিসগুলো ব্ল্যাক দিয়ে করবে, তার জিনিসটা ফুটবে। আর এটা সানরাইজ টাইপের একটা ছবি, সানরাইজ, সূর্য উঠছে, সেই হিসাবে দেখতে খুবই সুন্দর হবে ভোরবেলা। আর পাশে দুটো আমাদের ফায়ারের আগুন জ্বলছে, তাদের আত্মার শান্তির জন্য দুটো ফায়ার প্লেস করা হয়েছে, পাশে আগুন জ্বলছে এরকম ধরনের। হ্যাঁ, আর মাঝে এই চক্রটা করবে। চক্রটা পারলে তোমরা 24টা স্পোক দিতে পারো, আর যদি না পারো তাহলে মোটামুটি করলেই হবে। ঠিক আছে, দেখো ড্রয়িংটা আমার মোটামুটি হয়ে গেল। আমি ধীরে ধীরেই তোমাদের দেখালাম, তোমরা আশা করি এটা আঁকতে পেরেছো। একদম ইজি, হার্ড নয় কিচ্ছু, চোখ মুখ কিচ্ছু আঁকতে হবে না, ব্ল্যাক দিয়ে আঁকতে হবে, তাই খুবই ইজি। ঠিক আছে, এরপরে দেখো কালার করছি। ওয়াটার কালার, আর্টিস্ট ওয়াটার কালার 12 সেটস নেবে। প্রথমে আমি এটা ফ্ল্যাট 6 ব্রাশ দিয়ে স্কাইটা করছি। নিচে লেমন ইয়েলো দিলাম, উপরে স্কারলেট রেড, আর মাঝে তোমার জল দিয়ে মিক্স আপ করে দাও, অটোমেটিক ওটা অরেঞ্জ অরেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, স্কাইটা হয়ে গেল। একদম নিচে একটু হোয়াইট দিয়ে ব্ল্যান্ড করে দাও, হয়ে গেল। আর একদম নিচের পোর্শনে একটু স্কাই ব্লু দেবে আর গ্রিন মিশিয়ে নিচটা দেবে, গ্রিন আর স্কাই ব্লু, তাহলে ভালো লাগবে। তখন ফ্ল্যাগের কালার ইফেক্টটাও এলো, ধরো মাঝে হোয়াইট, নিচে গ্রিন, উপরে অরেঞ্জ, সেই হিসাবে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো হয়ে গেল। একটু ব্ল্যাক ব্ল্যাক দিতে পারো শ্যাডো নিচেরগুলো। হ্যাঁ, মানে পাহাড়ের ওপরে আছে, অনেক দূরে দূরে লাইট জ্বলছে, সেই হিসাবে মানে গ্রিন টোন এবং লাইটগুলো ড্রপ ড্রপ দিয়ে দিলাম, তাহলে অনেক ওপরের জায়গা মনে হবে। ঠিক আছে, আর এর মধ্যে যে ফায়ারের আগুনগুলো আছে ওগুলো তোমরা ইয়েলো, অরেঞ্জ, একটু মাটি মাটি কালার দিয়ে করবে। হ্যাঁ, আর সানটা আমি স্কারলেট রেড দিয়ে ভরে দিলাম। এবারে সরু 1 বা 0 ব্রাশ দিয়ে এইগুলো সমস্ত ডিটেলিংগুলো করবে। হ্যাঁ, ব্ল্যাক দিয়ে, ব্ল্যাক কালারে জল কম দেবে, ডাইরেক্ট কালার দেবে, একটু জল দিয়ে ডাইলিউট করে করবে, তাহলে জিনিসটা ব্রাইট এবং সুন্দর হবে। স্কাইটা শুকিয়ে যাওয়ার পরে করবে, তাহলে কিন্তু স্প্রেড হবে না। মোটামুটি 1 ঘন্টা আধ ঘন্টা পরে করবে, তাহলে জিনিসটা ভালো হবে এবং ব্রাইটনেসটা ভালো হবে এবং স্প্রেড হবে না। ঠিক আছে, এটা সরু 1 বা 0 ব্রাশ দিয়ে করবে, তাহলে জিনিসটা ভালো হবে। ঠিক ওপর থেকে করে করে নিচের দিকে আসবে, তাহলে হাতে লাগবে না, ভালোভাবে করতে পারবে। ঠিক আছে, দেখো আমাদের দুটো সৈনিক হয়ে গেল, দুটো পাখি উঠছে, আর এইদিকে আমাদের হেলিকপ্টার। আর মাঝে চক্রটা ঠিক করে করবে, চক্রটা যেন সার্কেল হয়। সার্কেলটা তোমরা কোনো কিছু ঢাকনা জাতীয় কিছু বসিয়েও করতে পারো। আগুনগুলো বললাম অরেঞ্জ এবং ইয়েলো আর একটু মাড কালার দিয়ে করবে ফায়ারগুলো। আর নিচের ফায়ারের জায়গাটা ব্ল্যাক দিয়ে হবে, ওটা ব্ল্যাক দিয়ে করে নিচের পোর্শনটা পুরো ব্ল্যাক দিয়ে ভরে দেবে। দেখো কত সুন্দর ইজি ড্রয়িং, আমাদের ব্ল্যাক ডে ড্রয়িংটা হয়ে গেল। আর উপরে তোমরা ব্ল্যাক ডে ইন্ডিয়া লিখে দেবে, বাস তাহলেই হয়ে যাবে। মোটা জায়গাগুলো তোমরা একটু 4 ব্রাশ দিয়েও করতে পারো, তাহলে জিনিসটা ভালো ভরাট হবে। আর সরু সরু যেগুলো পিস্তল টিস্তল বন্দুকগুলো আছে ওগুলো খুব 0 বা 1 ব্রাশ দিয়ে করবে, তাহলে জিনিসটা ভালো হবে। তোমরা সাইডে টেপ দিয়েও করতে পারো, তাহলে রঙগুলো বেরোবে না, মাস্কিং টেপ ইউজ করতে পারো। আমি ওসব ইউজ করিনি, কারণ অতটা টাফ ড্রয়িং নয়, ইজি ড্রয়িং, তাই ওটা ব্রাশ দিয়ে টেনেই মোটামুটি স্ট্রেট হয়ে গেল। ঠিক আছে, দেখো আমাদের রং পুরো কমপ্লিট হয়ে গেল। তোমরা আশা করি এটা করতে পেরেছো।
তাই তোমাদের আবার বলে রাখি, তোমরা এই চ্যানেলে যারা নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা প্রথম দেখছো, তারা চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না। এবং কিছু অসুবিধা থাকলে কমেন্ট বক্সে কমেন্টে তোমরা লিখতে পারো, আমি তার উত্তর দেবো। ঠিক আছে? দেখো ড্রয়িং আমার কমপ্লিট। ঠিক আছে, তোমরা তাহলে পরের ভিডিও তোমরা আবার দেখবে। ঠিক আছে, আজকে তাহলে এখানেই রাখছি। বাই, তোমরা ভালো থেকো। হ্যাভ এ গুড ডে।